দিয়েছে দূর্বা ধার, এখানে চন্দন, এখানে শাক নিয়ে নিয়ে। ওইটা আমার একটা ছোট্ট ভাই, তোমরা চেনো আমার ছোট ভাইকে? হাই করো। আর এটা তো সোনা, সোনাকে সবাই চেনো হয়তো। তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ভাই ফোটার ভিডিওটা। তো এই দেখো আমার ছোট ভাই আর সোনা দুজনে বসে গিয়েছে। দিদি যেহেতু বড় সেহেতু দিদি প্রথমে দিয়ে দিচ্ছে। তো প্রথমেই দিদি দিয়ে নিচ্ছিল সোনাকে। আর মানে ছোট ভাই তো একদমই ছোট, আর সোনা ওর থেকে একটু বড়, তাই জন্য সোনা প্রথমে। আর এখানে দেখো দিদি দেওয়া হয়ে গেলে আমি এখানে ওয়েট করছি, আমি দেবো। ছোট হলে এই একটা ব্যাপার যে বড়দের জন্য ওয়েট করতে হবে, যে বড়রা আগে কমপ্লিট করবে তারপরে আমাদের পালা। আর এখানে দেখো সোনার ফোঁটা দেওয়া কমপ্লিট। পুরোটা দিতে পারলাম না, একটু কেটে কেটে দিলাম, কারণ অনেকটা বড়, অনেকটা সময় লেগে যাবে। আর দেখো সোনাকে দিদি আশীর্বাদ করে দিচ্ছে। আর তারপরে সোনাকে মিষ্টি খাইয়ে দেওয়ার পর আসবে সেই পালা, সেটা হচ্ছে গিয়ে নমস্কার নেওয়ার পালা। বছরে একবার নিতেই হবে। এই দেখো সোনাকে দিয়ে দুবার নমস্কার করিয়েছে কিন্তু। আর এদিকে মুখে বলছে না না করিস না করিস না, থাক থাক। আর তারপরে তোমাদেরকে ওদের মিষ্টিগুলো একটু দেখিয়ে দিই। আর এবার দেখো সোনার দেওয়া হয়ে গেছে, এবার ছোট ভাইকে দিচ্ছে দিদি। আর সোনা দেখো কি সুন্দর আমাদের জন্য গিফট কিনেছে, চিপস আর চকলেট। সারপ্রাইজ এ বলে চিপসের হাওয়া বের করে পকেটে ঢুকিয়ে রেখেছিল, যাতে আমাদেরকে একদম মুখের সামনে বের করে দিতে পারে। আর সোনা কিন্তু অনেক ছোটবেলা থেকেই আমাদের রাখিতে আর ভাইফোঁটাতে কিছু না কিছু দেয়, মানে চকলেট ওর নিজের মতন করে যা আর কি কিনে দিতে পারে, আমাদের সবাইকেই দেয় সেম গিফট। আর তারপরে এই দেখো দিদির ছোট ভাইকে ফোঁটা দেওয়া হয়ে গেছে, এবার আশীর্বাদ করে দিচ্ছে। আর ছোট ভাইও কিছু না কিছু একটা গিফট দেয়, কিন্তু কাকা ওকে দেয়, তারপরে ও সেটা আমাদের দেয়, কারণ ছোট ভাই অনেকটাই ছোট, ও অতটা বুঝতে পারে না। আর এই ছোট মানুষগুলোর হাত থেকে সুন্দর সুন্দর গিফট নিতে কার না ভালো লাগে বলো? আমাদেরও খুব ভালো লাগে। এই দেখো কথায় কথা তোমাদের বলতে ভুলে গেছি, দিদির কিন্তু আশীর্বাদ থেকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। দিদি মিষ্টিটা খাইয়ে দিচ্ছে ভাইকে। আর তারপরে এই দেখো সেই সময় চলে এসছে। দেখেছো মুখে বলতে এইসবে কি দরকার ছিল, অথচ চাইছে যে ওকে প্রণাম করুক। আর তারপরে চলে এলো আমার টার্ন। আর এই যে প্রথমেই আমি সোনাকে দিয়ে নিচ্ছি। তারপর তোমাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমি যখন সোনাকে মানে ফোঁটাটা দিচ্ছি, ছোট ভাই ওখানে মিষ্টিটা খেয়ে নিচ্ছে কুটে কুটে, মানে ওরা আর তর সহ্য হচ্ছে না। আর এরপর ফোঁটা দেওয়া হয়ে গেলে ওদেরকে ওদের চকলেটগুলো দিয়ে দিলাম। আর এবার পা পেতে পেতে ওদের থেকে নমস্কারগুলো নিয়ে নিলাম, বছরে একবারই পাওয়া যায়। আর তারপর ওদের থেকে গিফটসগুলো নিয়ে নিলাম। তো আজকে দুপুরে লাঞ্চে আছে, এখানে হচ্ছে আলু ভাজা, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে শসা, এখানে রয়েছে ডাল নিয়েছি, এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে চিকেন। হয়ে গেল, ওরা আবার বেরিয়ে যাবে। তোমরা কোথায় ঠাকুর দেখতে যাবে? বারাসাতে আবার ঠাকুর দেখতে যাবে। আর তারপরে দিদি আর জামাইবাবু বেরিয়ে গেলেন দুপুরে, কারণ ওরা বারাসাতে কালী ঠাকুর দেখতে যাবে বলে। আর আমি আর সোনা গিয়েছিলাম একটু বিকালবেলাতে পাখি কিনতে। আর তারপরে এসে দেখি মম বড় ডেচকির এক ডেচকি আমাদের সবার জন্য বিরিয়ানি বানিয়েছে। দুপুরে সোনা আর রাজদীপের অন্য জায়গায় ইনভাইট ছিল, তো রাত্রিবেলাতে আমরা একসঙ্গে ডিনার করব। আর সত্যি কথা বলতে কি, মম এত সুন্দর বিরিয়ানি করে যে মমের হাতে বিরিয়ানি ছাড়া আমার কোনো দোকানের বিরিয়ানি একদম ভালো লাগে না। তবে কি, এখন যেরকম সমস্ত জায়গায় বিরিয়ানির দোকান আছে, যখন আমরা ছোট ছিলাম বা আমরা যখন বড় হচ্ছিলাম, তখন কিন্তু কোথাও তেমন একটা বিরিয়ানির দোকান, মানে আমাদের দিকটা তো ছিলই না। আর এত বিরিয়ানির চলও ছিল না যে কোনো কিছু হলেই লোককে বিরিয়ানি খেতে হবে। আর তখন মানুষ কোথাও গেলেই চাউমিন, এগরোল, আইসক্রিম এই সমস্তই খেত, ওই সবেরই বেশি চল ছিল, এইগুলো ছিল না। আর দিদির থাকার কথা ছিল, আর দিদি তো থাকেনি, চলে গেল কালী ঠাকুর দেখবো বলে। তো এই ছিল আমার ভাইফোঁটার দিনের ভিডিও। দেখা যায় নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।